বাপের বাড়ি চলে এসেছি। এই তো আমার বাপের বাড়ির এলাকা। আর আমার বাপের বাড়ির এলাকায় দেখেন খেড়ের পালা, মানে কীভাবে খেড় এলে মানে ইরির ধান এবার তো ভিজে গেছে। হ্যাঁ, ইরির ধান ভিজে যাওয়ার কারণে সবাই ধান ভালোভাবে নিতে পারেনি। সবাই এই যে দেখেন কি অবস্থা। আর অনেক সুন্দর করে করে খেড় পালা দিয়ে রাখছে। আর দেখো এদিকে দেখো, এই তো এইদিকেও অনেক সুন্দরভাবে খেড়গুলো পালা দিয়ে দেওয়া রাখছে। আর এবার অনেক কষ্ট হয়েছে ধান নিতে। হ্যাঁ, আমার বাপের বাড়ির এলাকার ধান সব ডুবে গেছিল। তো দেখেন এত সুন্দর সুন্দর করে খেড় পালা দিছে। আপনারা দেখছেন এরকম, দেখেন অনেক সুন্দর সুন্দর করে খেড় পালা দিছে। আর এই তো দেখেন এখানেই তো মাটির দোতলা বাসাও আছে আমাদের বাপের বাড়ির এলাকায় আর কি। তো আপনাদের কেমন লাগলো, আমার এই বাপের বাড়ির এলাকা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখেন সব জায়গায় খেড় মানে পালা দিয়ে রাখছে, এগুলো ডুবে গেছিল। হ্যাঁ, ডুবে যাওয়ার কারণে তো এই খেড়গুলো সব একেবারে মানে পালা দিয়ে দিয়ে রাখছে। আর এবার করুণ দশা। হ্যাঁ, শুকনা করে খেড় মানে উঠাতে পারেনি। আমরা আমাদের বাবার দেশে এদিকে গরু পালে। হ্যাঁ, কিন্তু এখন এই আউল বলে এলা মানে খেড়গুলো শুকে শুকে রাখছে। এই তো দেখেন মাটির বাড়িও আছে আমার বাপের দেশের এলাকায়, মাটির বাড়িও আছে। 2 তলা বাসা, দেখছেন 2 তলা বাসা এটা। আর অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ যে আমার বাপের বাড়ির এলাকাটা কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দেখেন অনেক সুন্দর এই তো মাটির বাড়ি আছে আমাদের এলাকায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই বাগানে সবাই ধানগুলো নেয়, এই বাগানেই। আর এই তো দেখেন গ্রামে ছাগলও কিভাবে খাওয়ায়, অনেক সুন্দর। আর আমাদের গ্রামে এই তো দেখেন একটা রিক্সাও চলে যাচ্ছে। আর গাছে চাপড়া লাগাইছে, দেখছেন গোবর, এগুলো গোবর। তো উপাদান লাগাবে এখন। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর এই তো দেখেন গ্রামের রাস্তাগুলো